লোকটি তার 1000 পাউন্ডের লোহার বর্ম খুলতেই মাটি জোরে কেঁপে উঠল এবং নিচে একটি গভীর গর্ত তৈরি হলো। ঠিক সেই মুহূর্তে লোকটি লাফিয়ে উঠে তার প্রতিদ্বন্দ্বীর উপর ঝাঁপিয়ে পড়ল। সে প্রতিক্রিয়া দেখানোর আগেই লোকটি তাকে একটি প্রচণ্ড জোরে লাথি মারল এবং সে উড়ে গিয়ে দূরে পড়ল। পুরো ময়দান নীরবতায় ডুবে গেল। সবার চোখে তখন একটাই প্রশ্ন, এই শক্তি কি মানুষের নাকি অন্য কিছু? কিন্তু মাত্র 3 দিন আগে এই লোকটি তার মার্শাল আর্টস প্রশিক্ষণ শেষ করে পৃথিবী দেখার জন্য পাহাড় থেকে নামতে যাচ্ছিল। তখনই তার গুরু একটি লোহার চেইন ঘুরিয়ে একটি বিশাল পাথর ভেঙে দিলেন। ভেতর থেকে একটি উজ্জ্বল চকচকে লোহার বর্ম বেরিয়ে এলো। গুরু বললেন, এটি 1000 বছরের পুরনো বিশেষ ধাতু দিয়ে তৈরি বর্ম। এটিকে শুধুমাত্র তুমি তখনই খুলবে যখন জীবন এবং মৃত্যুর মাঝে তুমি আটকে পড়বে। বর্মটি পরে লোকটি বাড়ি ফিরল এবং দেখল তার বাড়ির দরজার সামনে একটি বিশাল ঘণ্টা পড়ে আছে। কোনো কিছু না ভেবেই সে তার সমস্ত কিউআই শক্তি জড়ো করলো এবং এক ধাক্কায় সেই 10,000 পাউন্ডের ঘণ্টাটি এক পাশে উড়ে গেল। সে জানতো না যে এটাই সেই ঘণ্টা যেটি তার গুরু অনেক কষ্টে দুবার বাজাতে পেরেছিলেন। যখন সে ঘরের ভেতর ঢুকলো, হঠাৎ কেউ তার ঘাট চেপে ধরে মাটিতে নামিয়ে দিল। সে কিছু বোঝার আগেই তার দ্বিতীয় কাকা বললেন, আজ এর শাস্তি হবে, এর মার্শাল আর্টস ক্ষমতা শেষ করে দাও। তার মা, যিনি একজন দাসী ছিলেন, হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন, মিনতি করতে লাগলেন, কিন্তু কারো কোনো পরোয়া ছিল না। শুধু তার বড় ভাই ছিল যে সবসময় তার পাশে থাকতো। ভাই বলল, কাল বার্ষিক মার্শাল আর্ট টুর্নামেন্ট, আগে তো এই প্রতিযোগিতাটা হতে দাও। কাকা তখন বাধ্য হয়েই সম্মতি জানালেন। পরের দিন ময়দানে তার বড় ভাই তার প্রতিপক্ষের কাছে হারলো। সে তাকে অপমান করলো, এমনকি তার মাকে নিয়েও ঠাট্টা করলো। লোকটি আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীরে ধীরে সে তার 1000 পাউন্ডের লোহার বর্ম খুলল। সবাই হতবাক। তারপর সে বিদ্যুতের গতিতে এগিয়ে গেল। প্রতিটি আঘাত ছিল নিখুঁত, মারাত্মক এবং দ্রুত। প্রতিপক্ষ সামলানোর কোনো সুযোগই পেল না। শেষ চালে সে তাকে উড়িয়ে মঞ্চের বাইরে ফেলে দিল। সবাই তখন হাততালি দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই প্রতিপক্ষের বাবা রাগে এসে তার দিকে একটি ভারী ঘুষি ছুঁড়ে মারলেন। সবার মনে হলো এবার সে শেষ। তখনই সেই লোকটি 1000 পাউন্ডের সেই ঘুষিটি হাত দিয়ে থামিয়ে দিল। মাঠে নীরবতা নেমে এলো। বিচারকরা একে অপরের দিকে তাকিয়ে দেখলেন, এ কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন কিংবদন্তি। আর সেখানেই তাকে টুর্নামেন্টের বিজয়ী ঘোষণা করা হলো।